তোমাদের ছোট্ট নীরু। মনে আছে সেই ছোট্ট নীরুর কথা? সেই ছোট্ট নীরু বড় হয়েছে। সেই পুতুলটা আজও আমার কাছে আছে। শুধু পুতুলটাই আছে, স্বপ্নগুলো আর নেই। আমি স্বপ্ন দেখতাম একটা সুন্দর পৃথিবীর, কিন্তু 18 পেরোনোর আগেই আমার পৃথিবীটা একটা ছোট্ট ঘরে আটকে গেল। তারা বলেছিল, ভালো ঘর পেয়েছো, সুখে থাকবে। কেউ জিজ্ঞেস করেনি আমি সুখী হতে চাই কিনা, কেউ জিজ্ঞেস করেনি আমি রাজি কিনা। মনে আছে সেই ছায়া, যেই ছায়া তখন আমি চিনতাম না, কিন্তু এখন চিনি। সেই ছায়া এখন আমার ঘরেও আছে। প্রথমবার আমি ভেবেছিলাম ভুল হয়েছে, দ্বিতীয়বার ভেবেছিলাম আমারই দোষ, তৃতীয়বার থেকে আর ভাবিনি, শুধু সহ্য করেছি। মাকে বলতে চেয়েছিলাম, কিন্তু মা বলবে সংসার টিকিয়ে রাখো, প্রতিবেশী বলবে মানিয়ে নাও, আর সমাজ বলবে তোমারই দোষ ছিল। কোথায় যাব আমি? তারপর এলো টাকার কথা। বাবার বাড়ি থেকে আরও আনো, আর না আনলে কি হয় সেটা এখন আর বলতে পারবো না। ঘর থেকে পালালাম, কিন্তু বাইরেও কি আমি নিরাপদ? বিচার চাইতে গেলে বলে প্রমাণ কই, প্রমাণ চাইতে গেলে বলে লজ্জা নেই। লজ্জা কি আমার লাগার কথা? লজ্জা তো তাদের লাগার কথা যারা দোষ করে আর যারা দেখেও চুপ থাকে। ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। আজও সেই আকাশ দেখি, কিন্তু এবার আমি শুধু আশা রাখি না, এবার আমি দাঁড়িয়ে থাকি। আমি একা নীরু নই, আমার মতো লক্ষ লক্ষ নীরু আছে। প্রতিটা ঘরে, প্রতিটা অফিসে, প্রতিটা রাস্তায় আমরা চুপ ছিলাম, কিন্তু আর না। আমি আপনাদের নীরু। আজ এই জনসমুদ্রের সামনে শপথ করছি, আগামী 5 বছরে এই দেশকে নারী ও শিশু সহিংসতা মুক্ত করে ছাড়ব।